স্যার আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 6 এবং 7 এর 6 এর বইগুলো তো পারেন, বিজনেস জ্যামিতি কোনো সমস্যা নাই, জ্যামিতি কোনো সমস্যা নাই। 6 এর বইয়ের না স্যার। সাল ভিত্তিক কোনো সমস্যা আছে? না স্যার। ভর্তি পরীক্ষা বিভিন্ন সালের অঙ্কগুলো জ্যামিতি সহ কোনো সমস্যা আছে? না স্যার। স্যার শুধু 2020 সালেরটা একটু দেখাই দিতেন। এখন শোনো, 2020 সালে দিয়ে কিছুই হবে না। 2020 সালে যেগুলো আসে এগুলো তার পরবর্তী সালে তো আসেনি। ওই সালে থেকে কিছুই আসে না। ওই অপশনই আসবে না, ওই অপশনই আসবে না, ওই ধরনের অপশনই আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, একটি ট্রেন একটি ট্রেন একটি ট্রেন 254 মিটার। স্যার এটা তো করাইছেন। কোনটা? ওই যে লাইভে করানো না, অনেকে তো ভিডিও ক্লাস করে না, লাইভ ক্লাস করে। একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি। স্যার আসসালামু আলাইকুম। একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ড অতিক্রম করে। অতিক্রম করে স্যার আজকে একটু শতকরা নিয়ে আলোচনা করিয়েন। আচ্ছা, 100 কোনটা বলো? শতকরা। আচ্ছা, 100 মিটার দীর্ঘ 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে 13 সেকেন্ড অতিক্রম করে। 13 সেকেন্ড অতিক্রম করে। 13 সেকেন্ডে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করে। স্যার এটা তো একবার করাইছেন। লাইভ ক্লাসে তো করানো নাই। স্যার লাইভ ক্লাসেই করাইছেন। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করা এই ইউটিউবে করানো হয়েছে, লাইভ ক্লাসে করানো হয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করা। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করা। না স্যার এটা মাহবুব স্যার করাইছিল লাইভ ক্লাসে। ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে ট্রেনটি 13 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করে। যেহেতু একটা ট্রেন যখন একটা সেতুকে যখন অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য সহ প্ল্যাটফর্ম সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেন যখন সেতু দৈর্ঘ্য অতিক্রম করবে বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। যেহেতু এখানে সেতু 183 মিটার না? সেতুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া নাই। সমাধান
সমাধান ধরি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার, ট্রেনটির দৈর্ঘ্য x মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য x মিটার ধরলাম। এখন লেখো ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করতে হলে ট্রেনটি একটি সেতু অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য ট্রেনটি একটি সেতু অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে। মোট দূরত্ব অতিক্রম করে। প্রথম ক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে 254 যোগ x এবং দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে 100 যোগ x মিটার। দেখো বুঝতে পারছো কিনা? ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এই প্রথম ক্ষেত্রে ট্রেনটি একটি সেতু অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে 254 সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনটির দৈর্ঘ্য কত ধরছে x মিটার, 254 যোগ x মিটার। এবং দ্বিতীয় ক্ষেত্রে 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে ট্রেনটি 13 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে নিজের দৈর্ঘ্য সহ সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 100 যোগ x মিটার। এখন বুঝতে পারছো? জি স্যার। তারপর ট্রেনটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে খুঁজছি বাঙালি। দূরত্ব যতই হোক কাছে থাকো গ্রামীণ। মানে স্যার দূরত্ব যতই হোক কাছে থাকুন গ্রামীণ। তোমাকে খুঁজছে বাঙালি। ট্রেনটি স্যার 20 সেকেন্ডে
বুঝছি না। ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে। 254 যোগ 1 মিটার। অর্থাৎ ট্রেনটি 1 সেকেন্ডে অতিক্রম করে কম। এবং ট্রেনটি তেরো সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 13 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 13 সেকেন্ডে অতিক্রম করে। অতএব ট্রেনটি 1 সেকেন্ডে আচ্ছা অতিক্রম করে। স্যার হ্যাঁ, বলুন। আপনার এখানে কি ক্যামেরা খোলা? একটু খোলা না, না। 200 কত মিটার স্যার এটা? 254 যোগ 1 মিটার। দেখো ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে 254 যোগ 1 মিটার। অর্থাৎ একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একটা ট্রেন যখন একটি সেতুকে অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য সপ্তাহ 18 সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে 254 যোগ 1 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে 100 যোগ 1 মিটার। এখন ট্রেনটি 20 সেকেন্ড অতিক্রম করে 254 যোগ 1 মিটার। অর্থাৎ ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে 254 যোগ 1 বাই 20 মিটার। এবং ট্রেনটি 13 সেকেন্ড অতিক্রম করে 100 যোগ 1 মিটার। অর্থাৎ ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে 100 যোগ 1 বাই 13 মিটার। হ্যালো, আমি লাইভ ক্লাসে লাইভ ক্লাসে জামান স্যার সামনে নেন। আপনি আসেন না কেন? হয়েছে দেখো এটুকু যাও। দেখো আমি ওইটুকু বুঝতে পারি। হ্যালো, মুছে দেন। হ্যাঁ স্যার মুছে দেন। স্যার মোসেন তাহলে এখন প্রশ্ন হতে কি হবে? ট্রেনটি 2টা সেতু অতিক্রম করে 1 সেকেন্ডে। প্রথম সেতু 1 সেকেন্ডে অতিক্রম করে 254 যোগ 1 বাই 20। এবং ট্রেনটি পরবর্তী সেতুটা 1 সেকেন্ড অতিক্রম করে 100 যোগ 1 বাই 13। এটা বাম পক্ষ সরে ডান পক্ষ প্রস্থম অর্থে। প্রস্থম অর্থে 254 যোগ 1 বাই 20 ইকুয়াল টু 100 যোগ 1 বাই বাই 13। 13। বা আর গুণ করা
254 কে 13 দিয়ে গুণ করা 254 কে 13 দিয়ে গুণ করা দেখো কত হয় স্যার দুইটা সমান কেন? ওই যে দুইটা সেতুই একটা ট্রেন দুইটা সেতু অতিক্রম করে প্রথম সেতুটা 20 সেকেন্ড অতিক্রম করে 254 যোগ 1 মিটার অর্থাৎ এই ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে 254 যোগ 1 মিটার এটা দুইটা সেতু 1 সেকেন্ড অতিক্রম করছে এই জন্য এটা বাম পক্ষ সমান ডান পক্ষ দুইটা মানটা সমান হয়ে যাবে 3302 254 কে 13 দিয়ে গুণ করলে 3302 2000 আচ্ছা পক্ষান্তর কর 13 বিয়োগ 20 11 বিয়োগ 302 বা বিয়োগ 7x সমান বিয়োগ 302 মাইনাস 1302 বা 7x 11 1302 বা x সমান 1302 বা 7 কাটাকাটি করা 186 186 x equal 186 অর্থাৎ x এর মানটা বের করার পর ধরি আমাদের দ্বারা কিছু দেওয়া হবে 20 ধরি 186 মিটার আর মুছতে পারে এখন কত হ্যাঁ স্যার মুছে দেন 1386 অন্তর কি গান গেতেছ 186 হ্যাঁ মনে হয় গুণ শব্দ পাইলাম আচ্ছা তাহলে গান জন গেতেছ আমি এখন আর একটা গান দেখো অঙ্কটা পারো কিনা একটা অঙ্ক দিই তারপর তুমি অঙ্ক নিয়ে চেষ্টা করো দুইটি সংখ্যার গসাগু দুইটি সংখ্যার গসাগু তাদের দুটি সংখ্যার লসাগু গসাগু অপেক্ষা দুটি সংখ্যার লসাগু দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু অপেক্ষা গসাগু অপেক্ষা 29 গুণ বড় দুইটি সংখ্যার লসাগু তাদের গসাগু অপেক্ষা 29 গুণ
মানে কি হচ্ছে লসাগুটা বড় গসাগুটা ছোট দুইটি সংখ্যার যোগফল সংখ্যার যোগফল 2280 হলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত দুটি সংখ্যা লসাগু তাদের গসাগু অপেক্ষা 29 জন অর্থাৎ গসাগুটা ছোট লসাগুটা বড় দুটি সংখ্যা যোগফল 2280 হলে সংখ্যা দুটি কত পারবা স্যার পারবো। স্যার দুটি সংখ্যা লসাগু তাদের গসাগু অপেক্ষা 29 জন দুটি সংখ্যার যোগফল 2280 হলে সংখ্যা দুটি কত গসাগু লসাগু ছাড়া কি 29 কত গুণ বড় এটা বের করে দেবো গসাগু লসাগু যখনই ধরবা তখন কয়টা সংখ্যা কমপক্ষে দুটি সংখ্যা গসাগু লসাগু একটা সংখ্যা হাতে হয় ধরে একটি সংখ্যা দুটি সংখ্যা দ্বারা গসাগু লসাগু হয় হ্যাঁ না স্যার একটি সংখ্যা দুইটি সংখ্যা দ্বারা স্যার হয়তো দুটি সংখ্যা যেহেতু এখানে দুটি সংখ্যা লসাগু দুটি সংখ্যা গসাগু তার সংখ্যা দুটো লাগবে না জি স্যার সংখ্যা কয়টা লাগবে তাহলে স্যার একটি সংখ্যা এক্স অপর সংখ্যা 2280 মাইনাস এক্স। একটি সংখ্যা এক অতএব অপর সংখ্যা 29x তাহলে দেখা যায় একটি সংখ্যা x অপর সংখ্যা 29x x এবং 29x এর গসাগু কত x স্যার x এবং ও x এবং 29x এর গসাগু কত x এবং 29x এর গসাগু কত স্যার এক্স 29 29 কিভাবে স্যার 29 শুধু গসাগু হলো x গসাগু শুধু x গসাগুটা আর হয় লসাগু হলো 29 লসাগু তাহলে দুটি সংখ্যার একটি সংখ্যা হচ্ছে x অপর সংখ্যা 29x তাহলে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু অপেক্ষা 29 গুণ বড় একটি সংখ্যা x অপর সংখ্যা 29x তাহলে এই দুই x এবং 29x এর গসাগু কত x x এবং 29x এর লসাগু কত 29x এখন প্রশ্ন মত x যোগ 29 যোগ 2280 বা 30 76 স্যার 76 76 2204 তাহলে তার মানে কি 2204 সংখ্যাটি কত এটা কয় গুণ 76 এর 29 গুণ 76 এর 29 গুণ 29
অর্থাৎ 2204 সংখ্যাটি জি স্যার হয়েছে। গসাগুর 29 গুণ, গসাগুর 29 গুণ, 29 গুণ। গসাগু অপেক্ষা 29 গুণ বড়। অর্থাৎ সংখ্যা দুটি যথাক্রমে উত্তর লেখার দরকার নাই, অ্যান্সার লেখার দরকার নেই, মিলিয়ে লিখে দিবে। উত্তর এবং অ্যান্সার লেখার প্রয়োজন নেই, নির্ণীয় স্যার সংখ্যা দুটি নির্ণীয় সংখ্যা দুটি যথাক্রমে 76, 2204, 76, 2204। স্যার হ্যাঁ, 76, 2204 বুঝতে পারবা? জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পারি? সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয় ড্যাশ, এটা কি হবে? সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়, সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। না স্যার, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুদ্বয় সমান, সমান নয়, সন্নিহিত বাহুদ্বয় সমান। সামান্তরিক সন্নিহিত বাহু অন্তরে কি কম, এইটার সন্নিহিত বাহু পাশাপাশি যে দুটা বাহু, অথবা এই বাহু অথবা এই বাহু, এই বাহু অথবা এই বাহু, এই বাহু অথবা এই বাহু, পাশাপাশি যে দুটা বাহু। সামান্তরিকে সন্নিহিত দুটি বাহু অসমান, সন্নিহিত কোণ দুটি পরস্পর সম্পূরক। সামান্তরিকে সন্নিহিত কোণ দুটি পরস্পর সম্পূরক, সম্পূরক। সম্পূরক বুঝা? আর সামান্তরিক সন্নিহিত বাহুদ্বয় অসমান। আর সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ড কি? সামান্তরিক সন্নিহিত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ড কি? সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ড পরস্পর কি? আমরা সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমদ্বিখণ্ড পরস্পর লম্ব। আর স্যার সামান্তরিকের বিপরীত কোণগুলো? সমান, বুঝতে পারছো? সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, একমাত্র ট্রাপিজিয়াম বাদে। আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, রম্বস বলো, সামান্তরিক বলো, একমাত্র ট্রাপিজিয়াম বাদে আর সবগুলা বিপরীত বাহু সমান। একমাত্র ট্রাপিজিয়াম এক জোড়া বাহু সমান্তরাল আর আরেক জোড়া বাহু অসমান্তরাল, সমান্তরাল নয়। তাছাড়া আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস বিপরীত বাহু পরস্পর সমান। আর না, বিপরীত কোণ সমান, বিপরীত কোণ বিপরীত বাহু বিপরীত কোণ সমান। তারপর একজন শিক্ষার্থী, দেখো জি স্যার। দেখুন আছে একজন শিক্ষার্থী ভুলবশত একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে পাঁচ বাই তিন এর পরিবর্তে একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে
3/5 লিখে 3/5 দিয়ে 3/5 দিয়ে গুণ করলাম 3/5 দিয়ে গুণ করলাম স্যার খালি কাটাকাটি করতে স্যার এই হোয়াইট বোর্ডের মতো বোঝা যায় এরকম কোনো খাতা নাই একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করলাম কি বলা স্যার এই হোয়াইট বোর্ডের মতো কোনো খাতা নাই যে ভুল হলে এরকম করে মিশিয়ে দিবেন আচ্ছা তুমি বড় হয়ে তুমি বিজ্ঞানী হয়ে তুমি তৈরি করবা ঠিক আছে জি স্যার শুধু কাটাকাটি হয় হ্যাঁ হিসাবে বলে শতকরা কত? শতকরা কত? একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করলো হিসাবে ভুলের পরিমাণে শতকরা কত? বাহ হিসাবে ভুলের পরিমাণ পারবো পারবা জি স্যার পারবো চেষ্টায় সব হয় দড়ি সমাধান লেখ দড়ি সংজ্ঞাটি এক সংখ্যাটি x অর্থাৎ একজন শিক্ষার্থীকে কি লিখতে বলছিল কি দিয়ে গুণ করতে বলছিল একটি সঙ্গে কি দিয়ে গুণ করতে বলছিল 3/5 3/5 দিয়ে গুণ করতে বলছিল সে কি দিয়ে গুণ করলো বলো স্যার 5/3 হ্যাঁ তাকে গুণ করতে বলছিল 3/5 5/3 দিয়ে সে গুণ করলো কি দিয়ে 5/3 5/3 দিয়ে গুণ করলো দড়ির সংখ্যাটি x অর্থাৎ সঠিক ফলাফল x এর 5/3 এবং পরিবর্তিত ফলাফল x এর স্যার 64% হবে না গুড 64% 3/5 অর্থাৎ ভুলের পরিমাণ অর্থাৎ ভুলের পরিমাণটা কত সঠিক ফলাফল থেকে পরিবর্তিত ফলাফল বিয়োগ 5x/3 বিয়োগ 3x/5 16x/15 15x 16x না 25 হয় 9x ভুলের পরিমাণ হলো এত যদি ভুলের পরিমাণ সঠিক ফলাফল 5x/3 হলে ভুলের পরিমাণ 16x/3 এখন দেখো লেখা মোট বইটা
সঠিক ফলাফল এখন মত এটা জি স্যার মুছেন। সঠিক ফলাফল সঠিক ফলাফল 5x/3 হলে 5x/3 হলে 5x/3 হলে স্যার কি 5x/3 হলে বলের পরিমাণ বলের পরিমাণ বলের পরিমাণ 16x/15 16x/15 16 1 হলে বলের পরিমাণ সঠিক ফলাফল 5x/3 হলে বলের পরিমাণ 16x/15 সঠিক ফলাফল 100। অর্থাৎ সঠিক ফলাফল 1 হলে বলের পরিমাণ একটু বেড়ে 16x/15 3/5x অতএব সঠিক ফলাফল 100 বলের পরিমাণ ফুক দিয়ে আগে মিট করে দেবো কিন্তু চিন্তা করলে 5 x এবং x কাটা 15 কে 3 দিয়ে ভাগ করলাম 5 100 কে 5 দিয়ে ভাগ করলাম 20 আর 20 কে 5 দিয়ে ভাগ করলাম 4 64 উত্তর 64%। উত্তর 64%। 4 হবে। উত্তর 64%। উত্তরটা জি স্যার। অন্তর একটা অঙ্ক দেবো দেখি। জি স্যার, আমার গুণ করতে ভুলেছিল, মানে ভাগ করতে 5 দিয়ে 20 ভাগ করে 25 ভাগ করছিলাম। ক্রয় মূল্য একটু একদম সহজ একটা অঙ্ক দেবো, দেখবা যে ক্রয় মূল্য একটু স্যার কি স্যার কেমন সহজ? পানির মতো সহজ না পানির মতো কঠিন? পানির মতো তো ক্রয় মূল্য একটু বিক্রয় মূল্য সমান 5:6 হলে 5:6 হলে লাভের হার কত? লাভের হার কত? অঙ্কটা ছোট দেখছো, অঙ্কটা কি সহজ না? জি স্যার। ক্রয় মূল্য একটু বিক্রয় মূল্য সমান 5:6 হলে লাভের হার কত? ধরি 20%। স্যার 20% না? হ্যাঁ 20%। ক্রয় মূল্য একটু বিক্রয় মূল্য সমান 5:6 হলে লাভের হার কত? ধরি ক্রয় মূল্য 5x আর বিক্রয় মূল্য 6x। অর্থাৎ লাভ 5x দিও 5x টাকায় করে দেন। লাগবে না স্যার লাগবে না। ধরে ক্রয় মূল্য 5x টাকা, সময় চলে অর্থাৎ বিক্রয় মূল্য
যেহেতু এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 5 আর বিক্রয় মূল্য দেওয়া আছে 6, পূর্ব রাশি ক্রয় মূল্য, উত্তর রাশি 20% বিক্রয় মূল্য। স্যার 20%। হ্যাঁ হ্যাঁ 5 থেকে অতএব লাভ 5 বিয়োগ 5। তাহলে দেখো উপরেটা মতো করে জি স্যার। ষষ্ঠ শ্রেণীর গরিব বই, শুনছো তোমরা? ষষ্ঠ শ্রেণীর জি, স্যার। গরিব বই জি স্যার। সংখ্যার একের সাহায্যে যোগ বিয়োগ, সংখ্যার একের সাহায্যে যোগ বিয়োগ অবশ্যই শিখিতে হইবে। আর ষষ্ঠ শ্রেণীর বইয়ের পাটিগণিত এবং বীজগণিত যতগুলো সৃজনশীল অঙ্ক আছে একবারে পকেটে বইরে নিয়ে যাওয়া পরীক্ষা হলে পকেটে স্যার কি কোন নকল করবো না। ওইভাবে পকেট, ওই মনের পকেট। স্যার আমি কইছি তো, সারা ধরে নিবো। এই এখন স্মার্ট এই আধুনিক দিয়ে ছেলে হয়ে বর্তমান যুগে শাড়ির মধ্যে পকেট থাকে। মনের মধ্যে। এই বর্তমান যুগে শাড়ির কি পকেট থাকে? না স্যার, ব্রেনে পকেট থাকে। বর্তমানে শাড়ির পকেটে পকেট থাকে না, স্মার্ট। খলিফার কাছে ডাক্তারের কাছে লাগবো। হ্যাঁ তাহলে এখন হ্যাঁ তাহলে 5 থেকে লাভ হয় পাঁচ থেকে লাভ হয় 1 টাকা, 1 টাকা কত? 100 টাকা কত? হয়েছে? 5 থেকে লাভ হয় 1 টাকা, 1 টাকা কত? 100 টাকা। জি স্যার হয়েছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ ক্লাসে ক্লাস এই 5 টাকা লাভ হয় 1 টাকা, 1 টাকা কত? 100 টাকা। হ্যাঁ 1 টাকা। 5 টাকা লাভ হয় 1 টাকা, 1 টাকা কত? 100 টাকা। স্যার অন্য অঙ্ক করান। আচ্ছা একটি ট্রেনের দৈর্ঘ্য, অন্য অঙ্ক, একটি ট্রেনের দৈর্ঘ্য স্যার মুখেই বলেন। একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার কে বললো মুখে করেন? এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য স্যার মুখেই বলেন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মুখে বললাম হয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 320 মিটার। 320 মিটার। প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? হ্যাঁ একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 320 মিটার। কতটুকু স্যার? ট্রেনটি স্যার মুখেই বলেন না। দূর প্ল্যাটফর্ম অতিক্রম করতে, ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করতে, ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগে। 25 সেকেন্ড। ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগে।
প্ল্যাটফর্মের পাশে দেখো, প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটি অতিক্রম করতে প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? একটি খুঁটিকে অতিক্রম করতে প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে 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 অতিক্রম করতে প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? কত সময় লাগবে? 9.5 সেকেন্ড না? যে একটি ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের 100 পাশে মিটার, একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। হ্যাঁ, আচ্ছা, প্ল্যাটফর্ম ট্রেনটি যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে নিজের দৈর্ঘ্য সব ট্রেনটি নিজের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দৈর্ঘ্য অতিক্রম করে। নিজের দৈর্ঘ্য সব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনটি যখন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য সহ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অতিক্রম করবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনটি যখন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে নিজের দৈর্ঘ্য সহ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে সমান 180 যোগ 320 500 মিটার। আবার প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে ট্রেন? প্ল্যাটফর্মের পাশে ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে হবে। এটা অবশ্যই লিখতে হবে প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে অতিক্রম খুঁটিকে অতিক্রম করতে হলে প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। নিজের দৈর্ঘ্যে স্যার 380 মিটার অতিক্রম করে 25 সেকেন্ডে না? না, 380 এটা আমি কি লিখছি? 320 স্যার, 320 নিজের দৈর্ঘ্যে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। স্যার 320 মিটার অতিক্রম করে স্যার 25 সেকেন্ডে না? হ্যাঁ, লেখাই তো আছে। সমান দূরত্ব অতিক্রম করতে হবে। প্ল্যাটফর্মের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে দেখো ট্রেনটি 25 সেকেন্ডে কি অতিক্রম করে? প্ল্যাটফর্মে ট্রেনটি যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য সহ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। এই যে ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি 500 মিটার অতিক্রম করে। ট্রেনটি 500 মিটার অতিক্রম করে 25 সেকেন্ডে। 25 সেকেন্ডে
অর্থাৎ 28 মিটার সেকেন্ডে অতিক্রম করে অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। প্রার্থী 108 পাশে একটি মিটার। গতিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে 180। স্যার 9 সেকেন্ডে। হুম। নয় সেকেন্ড। হ্যাঁ আবার ভুল গেল। উত্তর উত্তর নয় যদি না সেকেন্ড। লেখো তাহলে কি লিখবা নির্ণয় সময়। উত্তর যদি না লেখো উত্তর বা বীজগণিতে অ্যান্সার যদি না লেখো তাহলে নির্ণয় সময় 9 সেকেন্ড। তো ওটা দিয়ে দেন। দেখো তো বাড়ির কাজ দিলাম কি বীজগণিতের যোগ ও সংখ্যা একের সাথে যোগ এবং বিয়োগ যোগ। অংশ। স্যার ধ্রুবক কি ধ্রুবক? হ্যাঁ? জি স্যার। ধ্রুবক কি? ধ্রুবক একটা হ্যাঁ? অজানা অজানা অসীম অসীম দ্রবণে যার অসীম। পরিমাণ বেশি থাকে না স্যার। অসীম হ্যাঁ দ্রবক হলো দ্রবণে স্যার যার পরিমাণ ধ্রুবকের বেশি থাকে তাকে সংজ্ঞাটা কি? দ্রবক বলে। ধ্রুবকের সংজ্ঞা দ্রবণ দ্রাবক দ্রবণ স্যার দ্রবণ না স্যার ধ্রুবক। দ্রবক দ্রবণে ওটা দ্রবক তো। যার পরিমাণ বেশি থাকে তাকে দ্রবক বলে। আরে দ্রবক না ওই দ্রবক না, ধ্রুবক। ধ্রুবক ও। গণিতের। ধ্রুবক অর্থাৎ এটা একটু অসীম এই যেটা হচ্ছে অসীম ধ্রুবক এটা একটু অসীম তো এটা মানে অসীম মানে অসীম স্যার চলকের মতো। চলকের মতো নির্দিষ্ট না ধ্রুবক স্যার সেটা সংজ্ঞাটা কি নির্দিষ্ট না হবে? এটা সংজ্ঞাটা এটা অসীম তো যার নির্দিষ্ট মান না ও যার মানে অসীম দেখো এটা তুমি যেটা থেকে বের করছো ওইটার মধ্যে আছে যেটাতে দেখছো ওইটার মধ্যে আছে যেটার মধ্যে দেখছো ওইটার মধ্যে আছে তুমি সম্ভবত বাজারের যে গাইডের মধ্যে দেখছো ওইটার মধ্যে আছে ধ্রুবক গাইতে দেখি নাই, বই দেখছি। যেহেতু এখন পরীক্ষা খুবই সন্নিকটে তো যেহেতু তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিলাম বীজগণিতের সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং বিয়োগের অঙ্ক যোগ এবং বিয়োগের স্যার অঙ্ক ষষ্ঠ শ্রেণী। হ্যাঁ সেই ষষ্ঠ শ্রেণী বইয়ের বীজগণিত অংশের সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং বিয়োগের অঙ্ক যদি কোনো সমস্যা হয় আগামীকাল আমাকে সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং বিয়োগ অঙ্কটা দিবা অথচ জি স্যার। পাটিগণিত এবং স্যার। বীজগণিত যতগুলো সৃজনশীল অঙ্ক আছে বইয়ে সব অঙ্ক করবা জি স্যার। আচ্ছা ভালো থাকো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।